প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস, মুশারফনগর উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী ইংরেজি শিক্ষক। আজ আমি তোমাদেরকে ইংরেজি গ্রামারের প্রিপজিশনের উপর একটি ক্লাস উপস্থাপন করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার এই ক্লাসটি অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই জেনে নেই প্রিপজিশন কি। প্রিয় শিক্ষার্থীরা, প্রিপজিশন বলতে আমরা কি বুঝি তার সঠিক সংজ্ঞাটি আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি প্রি এর অর্থ হলো পূর্ব, আর পজিশন শব্দের অর্থ হলো অবস্থান। সুতরাং শাব্দিক অর্থে প্রিপজিশন বলতে পূর্বের অবস্থানকেই বোঝায়। যে সকল ওয়ার্ড কোনো নাউন বা প্রনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সাথে সেই নাউন বা প্রনাউনের সম্পর্ক স্থাপন করে, তখন তাকে বলা হয় প্রিপজিশন। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রিপজিশন ইংরেজিতে 6 প্রকার। প্রিপজিশন 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 ইংরেজিতে 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 6 প্রকার, যথা 1 নাম্বার সিম্পল প্রিপজিশন, সিম্পল প্রিপজিশন। 2 নাম্বার ডবল প্রিপজিশন। 3 নাম্বার কম্পাউন্ড প্রিপজিশন, কম্পাউন্ড প্রিপজিশন। 4 নাম্বার ফ্রেজ প্রিপজিশন। 5 নাম্বার পার্টিসিপল প্রিপজিশন, পার্টিসিপল প্রিপজিশন। 6 নাম্বার ডিসগাইজড প্রিপজিশন। তাহলে শিক্ষার্থীরা, আমরা জানতে পারলাম প্রিপজিশন ইংরেজিতে 6 প্রকার। নাম্বার 1 সিম্পল প্রিপজিশন, নাম্বার 2 ডবল প্রিপজিশন, নাম্বার 3 কম্পাউন্ড প্রিপজিশন, নাম্বার 4 ফ্রেজ প্রিপজিশন, নাম্বার 5 পার্টিসিপল প্রিপজিশন, অ্যান্ড নাম্বার 6 ডিসগাইজড প্রিপজিশন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই 6 প্রকার প্রিপজিশনের নাম সম্পর্কে জানতে পারলাম। এখন আমাদের জানা প্রয়োজন সিম্পল প্রিপজিশন কি, ডবল প্রিপজিশন কি, কম্পাউন্ড প্রিপজিশন কি, ফ্রেজ প্রিপজিশন কি, ডিসগাইজ প্রিপজিশন কি এবং পার্টিসিপল প্রিপজিশন কি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 1 নাম্বার সিম্পল প্রিপজিশন সম্পর্কে আলোচনা করব। সিম্পল প্রিপজিশন সিম্পল প্রিপজিশন হলো যে সকল প্রিপজিশন শুধুমাত্র
একটি ওয়ার্ড দ্বারা গঠিত হয় তাকে সিম্পল প্রিপজিশন বলে। তাহলে আমরা জানলাম প্রিয় শিক্ষার্থীরা, যে সকল প্রিপজিশন শুধুমাত্র একটি ওয়ার্ড দ্বারা গঠিত হয় তাকেই সিম্পল প্রিপজিশন বলে। তাহলে সিম্পল প্রিপজিশনের একটি এক্সাম্পল সম্পর্কে আমরা জানি। প্রিয় শিক্ষার্থীরা, ধরো অফ, ধরো এট, ইন, টু, ফর, ফ্রম, বাই, উইথ, ইটিসি। এরকম আরও অনেক প্রিপজিশন আছে। প্রিপজিশনের ব্যবহার অনেক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানতে পারলাম অফ, এট, ইন, টু, ফর, ফ্রম, বাই, উইথ, ইটিসি। এগুলো হলো সিম্পল প্রিপজিশন। এই সিম্পল প্রিপজিশনগুলো দিয়ে কিভাবে সেন্টেন্স মেকিং করা যায় এই সম্পর্কে আমাদের কিছু উদাহরণ জানা দরকার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু লক্ষ্য করো, আমি দু একটি এক্সাম্পল তোমাদেরকে ব্ল্যাকবোর্ডে উপস্থাপন করছি। ধরো সাপোজ 1 নাম্বার, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার। এখানে ফ্রমটি প্রিপজিশন। নাম্বার 2, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। এখানে অফটা প্রিপজিশন। অথবা নাম্বার 3, আই লিভ ইন ঢাকা। আমি ঢাকায় বাস করি, এখানে ইনটি প্রিপজিশন। অথবা নাম্বার 4, হি কামস হেয়ার at 8 o'clock। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটি প্রিপজিশন। তাহলে আমরা সিম্পল প্রিপজিশন সম্পর্কে জানতে পারলাম যে সকল প্রিপজিশন শুধুমাত্র একটি ওয়ার্ড দ্বারা গঠিত হয় তাকে সাধারণত সিম্পল প্রিপজিশন বলে। এক্সাম্পল স্বরূপ যেমন অফ, এট, ইন, টু, ফর, ফ্রম, বাই, উইথ, ইটিসি। এরকম আরও অনেক সিম্পল প্রিপজিশন রয়ে গেছে। তোমরা যদি ভালো করে গ্রামার বই পড়ো তাহলে এই সিম্পল প্রিপজিশন সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এই সিম্পল প্রিপজিশন দিয়ে দু একটি সেন্টেন্স মেকিং করে আমি তোমাদেরকে ব্ল্যাকবোর্ডে উপস্থাপন করলাম। যেমন নাম্বার 1, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার। 2 নম্বর, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। আই লিভ ইন ঢাকা, হি কামস হেয়ার এট 8 o'clock। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে ফ্রমটি হলো প্রিপজিশন, অফ হলো প্রিপজিশন, ইন হলো প্রিপজিশন এবং এটটি হলো প্রিপজিশন। এগুলোকে সাধারণত সিম্পল প্রিপজিশন বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে মোটামুটিভাবে আমরা সিম্পল প্রিপজিশন সম্পর্কে জানতে পারলাম। এরপর আমরা জানব ডবল প্রিপজিশন কি, ডবল প্রিপজিশনের ব্যবহার কিভাবে হয় সেই বিষয়ে আমি আজ তোমাদেরকে কিছু ক্লাস উপস্থাপন করার চেষ্টা করব। নাম্বার 2,
হলো ডবল প্রিপোজিশন, ডবল প্রিপোজিশন। ডবল প্রিপোজিশন কি? তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমেই জেনে নেই দুইটি ভিন্ন প্রিপোজিশন যুক্ত হয়ে যখন একক বা একটি প্রিপোজিশন গঠন করা হয় তখন তাকে ডবল প্রিপোজিশন বলে। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা ভালো করে জানি দুইটি ভিন্ন প্রিপোজিশন যুক্ত হয়ে যদি একক বা একটি প্রিপোজিশন গঠিত হয় তখন তাকে ডবল প্রিপোজিশন বলে। যেমন দু একটি এক্সাম্পল তোমরা লক্ষ্য করো ডবল প্রিপোজিশন কি। যেমন ধরো অন যোগ টু, দুইটি মিলে হলো অন টু। ইন যোগ টু, দুইটি মিলে হলো ইন টু। যেমন ধরো উইথ যোগ আউট, দুইটা মিলে হলো উইদাউট। যেমন ধরো উইদাউট। যেমন আরো ধরো যেমন বাই যোগ সাইট, দুইটি মিলে হলো বি সাইট। এরকম আরও অসংখ্য প্রিপোজিশন ইংরেজি ব্যাকরণে রয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি ভালো করে অ্যাডভান্স গ্রামার বুক অথবা অন্যান্য রাইটারের বই পড়ো তাহলে এই প্রিপোজিশনের ব্যবহার সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই ডবল প্রিপোজিশন সম্পর্কে বুঝতে পারলে, জানতে পারলে ডবল প্রিপোজিশনের ব্যবহার কিভাবে হয় এবং ডবল প্রিপোজিশন কি। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা এরপর আমরা চলে যাই 3 নম্বর প্রিপোজিশন, সেটা হলো কম্পাউন্ড প্রিপোজিশন। প্রিয় শিক্ষার্থীরা কম্পাউন্ড প্রিপোজিশনের সংজ্ঞা সম্পর্কে আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা জানি কম্পাউন্ড প্রিপোজিশন হলো কোনো ওয়ার্ড, কোনো নাউন বা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এর আগে সিম্পল প্রিপোজিশন প্রিফিক্স এর মতো যুক্ত হয়ে যে প্রিপোজিশন গঠিত হয় তাকে কম্পাউন্ড প্রিপোজিশন বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা কম্পাউন্ড প্রিপোজিশনের সংজ্ঞা সম্পর্কে আমরা মোটামুটিভাবে জানতে পারলাম যে কোনো নাউন বা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের আগে
সিম্পল প্রিপোজিশন প্রিফিক্স এর মতো যুক্ত হয়ে যে প্রিপোজিশন গঠিত হয় তাকে সাধারণত কম্পাউন্ড প্রিপোজিশন বলা হয়। তাহলে আমরা কম্পাউন্ড প্রিপোজিশনের কিছু উদাহরণ আমরা ব্ল্যাকবোর্ডে উপস্থাপন করতেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো। যেমন ধরো কম্পাউন্ড প্রিপোজিশন কি, যেমন ধরো অ্যাক্রস, অ্যাক্রস অন যোগ অ্যাক্রস এ সি আর ও ডাবল এস, দুইটা মিল হলো অ্যাক্রস, অ্যাক্রস এ ডাবল সি আর ও ডাবল এস, অ্যাক্রস। অ্যাক্রস বানান অ্যাক্রস, এ সি এ সি আর ও ডাবল এস, অন যোগ অ্যাক্রস, অ্যাক্রস দ্বারা বাই যোগ সাইড, দুইটি মিলে হলো বি সাইড, বাই যোগ হাইন্ড, দুইটি মিলে হলো বি হাইন্ড, বাই যোগ ফোর, এই দুইটি মিলে হলো বি ফোর। এরকমভাবে আরও অনেক উদাহরণ আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে কম্পাউন্ড প্রিপোজিশনগুলো কি। যেমন বাই, বাই যোগ, বাই যোগ, বাই যোগ সাইড, বি সাইড, হ্যাঁ বি সাইড, এবং এরকম আরও অসংখ্য প্রিপোজিশন রয়েছে। কম্পাউন্ড প্রিপোজিশনগুলো আমরা মোটামুটিভাবে তোমাদেরকে শ্রেণীকক্ষে উপস্থাপন করে দেখালাম। এরপর আমরা চলে যাব ফেস প্রিপোজিশন সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা, ফেস প্রিপোজিশন, ফেস, ফেস প্রিপোজিশন, ফেস প্রিপোজিশন কি? প্রিয় শিক্ষার্থীরা, এই ফেস প্রিপোজিশন সম্পর্কে আমাদের জানা অত্যন্ত দরকার। তাহলে আমরা ফেস প্রিপোজিশন সম্পর্কে একটু জেনে নেই। ফেস প্রিপোজিশন হলো যখন দুই বা ততোধিক, যখন দুই বা ততোধিক প্রিপোজিশন যুক্ত হয়ে একক বা একটি প্রিপোজিশন গঠিত হয় তখন তাকে ফেস প্রিপোজিশন বলে। দুই বা দুই, দুই বা ততোধিক, দুই বা ততোধিক প্রিপোজিশন, প্রিপোজিশন, প্রিপোজিশন যুক্ত হয়ে এক বা একটি প্রিপোজিশন, প্রিপোজিশন, প্রিপোজিশন গঠিত, গঠিত হয় তখন তাকে ফ্রেজ প্রিপোজিশন বলে। তাহলে আমরা ফ্রেজ প্রিপোজিশনের সংজ্ঞাটি পরিষ্কারভাবে জানতে পারলাম। দুই বা ততোধিক প্রিপোজিশন যুক্ত হয়ে এক বা একটি প্রিপোজিশন গঠিত হয় তখন তাকে ফ্রেজ প্রিপোজিশন বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই ফ্রেজ প্রিপোজিশন এর উদাহরণ সম্পর্কে আমরা জেনে নেই। তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে এই উদাহরণগুলো লক্ষ্য করো। সাপোজ মনে করো নাম্বার ওয়ান, এক নাম্বার, এ লট অফ, এ লট অফ, এ গ্রেট deal of, in lieu, in lieu of, in a fix,
at the 11th hour, at a time, a good number of ABC at the top of at the moment, at the last moment, etc. এরকম আরও অনেক ফ্রেজ প্রিপোজিশন রয়েছে। তোমরা এগুলো বাসায় গিয়ে ভালো করে গ্রামার বুক দেখবে, তাহলেই তোমরা এই ফ্রেজ প্রিপোজিশন সম্পর্কে অনেক কিছু জানতে পারবে এবং বুঝতে পারবে, এবং ইহার ব্যবহারবিদ সম্পর্কেও তোমরা ভালোভাবে জানতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজ জানতে পারলাম দুই বা ততোধিক প্রিপোজিশন যুক্ত হয়ে যখন এক বা একটি প্রিপোজিশন গঠিত হয় তখন তাকে ফ্রেজ প্রিপোজিশন বলা হয়। এই ফ্রেজ প্রিপোজিশন এর কিছু এক্সাম্পল, কিছু উদাহরণ আমরা ব্ল্যাকবোর্ডে উপস্থাপন করেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা গুরুত্ব সহকারে অনুধাবন করো, তাহলেই এই ফ্রেজ প্রিপোজিশন সম্পর্কে তোমরা জানতে পারবে। সাপোজ মনে করো এ লট অফ, এটা একটা ফ্রেজ প্রিপোজিশন। এ গ্রেট ডিল অফ, এটা একটা ফ্রেজ প্রিপোজিশন। ইন লিউ অফ, ইন এ ফিক্স, at the 11th hour, at a time, a good number of, ABC, at the top of, at the last moment, etc. তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা এই ফ্রেজগুলোর বাংলা জেনে নেই। এ লট অফ অর্থ হলো প্রচুর পরিমাণ, এ গ্রেট ডিল অফ প্রচুর পরিমাণ, ইন লিউ অফ পরিবর্তে, ইন এ ফিক্স সমস্যা, at the 11th hour শেষ মুহূর্তে, at a time এক সময়, a good number of বহু সংখ্যক, ABC প্রাথমিক জ্ঞান, at the top of উচ্চ স্বরে, at the last moment শেষ মুহূর্তে। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা ফ্রেজ প্রিপোজিশন সম্পর্কে মোটামুটিভাবে জানতে পারলাম। এরপর আমরা চলে যাব পার্টিসিপল প্রিপোজিশন কি। পার্টিসিপল প্রিপোজিশন সম্পর্কে সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের জ্ঞান অর্জন করা একান্ত প্রয়োজন। তাহলে আমরা জেনে নেই প্রিয় শিক্ষার্থীরা পার্টিসিপল প্রিপোজিশন কি। পার্টিসিপল প্রিপোজিশন, তাহলে পার্টিসিপল প্রিপোজিশন বলতে আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল যদি প্রিপোজিশন রূপে ব্যবহৃত হয় তখন তাকে পার্টিসিপল প্রিপোজিশন বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা পার্টিসিপল প্রিপোজিশন সম্পর্কে আমরা সংজ্ঞাটা জানতে পারলাম যে প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল যদি প্রিপোজিশন রূপে ব্যবহৃত হয় তখন তাকে পার্টিসিপল প্রিপোজিশন বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই পার্টিসিপল প্রিপোজিশনের কিছু উদাহরণ আমরা ব্ল্যাকবোর্ডে উপস্থাপন করতে যাচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো। যেমন ধরো নাম্বার 1,
A river flows past by our village. ধরো একটি উদাহরণ নাম্বার 2, হোয়াট ডু ইউ নো রিগার্ডিং অ্যাবাউট দিস প্রপোজাল। এখানে অ্যাবাউটটা প্রিপোজিশন, এখানে বাইটি প্রিপোজিশন। নাম্বার 3, কনসার্নিং হিজ এইজ হি ওয়াজ পার্ডনড। এখানে কনসার্নিং দ্য প্রেজেন্ট পার্টিসিপল প্রিপোজিশন। এরকম আরও অনেক উদাহরণ আছে। ধরো নাম্বার অ্যাকর্ডিং, ACCORDING অ্যাকর্ডিং, অ্যাসুমিং, ASSUMING, স্পিকিং, রিগার্ডিং, কনসার্নিং ইটিসি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পার্টিসিপল প্রিপোজিশন সম্পর্কে জানতে পারলাম। এ রিভার ফ্লোস পাস্ট বাই আওয়ার ভিলেজ, এখানে বাইডা পাস্ট পার্টিসিপল প্রিপোজিশন। হোয়াট ডু ইউ নো রিগার্ডিং অ্যাবাউট দিস প্রপোজাল, এখানে অ্যাবাউটটা পাস্ট পার্টিসিপল প্রিপোজিশন। কনসার্নিং হিজ এইজ হি ওয়াজ পার্ডন, বয়সের দিক বিবেচনা করে তাকে ক্ষমা করা হয়েছিল, এখানে কনসার্নিং দ্য প্রেজেন্ট পার্টিসিপল প্রিপোজিশন। অ্যাকর্ডিং প্রেজেন্ট পার্টিসিপল প্রিপোজিশন। অ্যাসুমিং প্রেজেন্ট পার্টিসিপল প্রিপোজিশন। স্পিকিং প্রেজেন্ট পার্টিসিপল প্রিপোজিশন। রিগার্ডিং। প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো শেষ করছি। আশা করি আগামী পর্বে তোমাদের সাথে আমার এই প্রিপোজিশনের দ্বিতীয় পর্ব ক্লাস নিয়ে উপস্থাপন করার চেষ্টা করব। সকলকেই ধন্যবাদ।